খালা সরেন, খালা একটু সরেন। ঢেকে রাখছে। দর্শক, আমি আসওয়াজন বুলেট এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কুসুমবাগে, মিরপুর ১ বালুর মাঠ। আপনারা জানেন যে কিছুদিন আগেও ঠিক একই মাসে প্রিয়াঙ্কা হাউজিং একটি মার্ডার হয়েছে, অর্থাৎ বাড়ির যে মালিক রয়েছে তাকে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা। এবং আজকেও একটি ঘটনা ঘটলো এই মিরপুর ১ কুসুমবাগে বালুর মাঠে। এটি উত্তর বিশিল মিরপুর ১ বেড়িবাঁধের সাথে অবস্থিত। এবং আজকে এখানে যে ঘটনাটি ঘটেছে সেখানে হচ্ছে যে তুষকের ভিতরে একজন মহিলার লাশ পাওয়া গেছে, হাত পা বাঁধা অবস্থায়। এবং ওনাকে কেন্দ্র করে উৎসুক জনতা দেখতে পাচ্ছেন ওনাকে দেখার জন্য এখানে এসছে। এবং তারা আসলে তাকে চিনে কিনা এই বিষয়গুলোর চেষ্টা করছে এবং পুলিশরা তাকে আলামত খোঁজার চেষ্টা করছে আসলে বিষয়টা কি। এই হচ্ছে ওনার লাশ। আসলে আমি দেখাতে পারছি না ফুল, কারণ এ হচ্ছে ঠিকানা, এই বাসার সামনেই ঘটনাটি ঘটে। কে বা কারা তার লাশটিকে তুষকের মধ্যে মুড়িয়ে এইখানে রেখে যায়। এবং যখন ফজর নামাজ পড়ে মুসল্লিরা যখন আসা যাওয়া করছে তখনই তাদের চোখে পড়ে। তারপর এখানকার যারা বাড়িওয়ালা রয়েছে, বাড়ির ভাড়াটে, তাদেরকে তালাশ করা হয় এবং এলাকার কিছু স্থানীয়দেরকে নিয়ে আসলে মুখ খুলে দেখে যে এটার ভিতরে একটা মহিলার লাশ, অর্থাৎ তার বয়স আনুমানিক 20 থেকে 25-এর মধ্যেই হবে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে শাহালি থানা পুলিশরা এখানে এসেছেন, তারা দেখছেন তার কোনো স্রোতহাল পায় কিনা, এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত কোনো ঘটনা পায় কিনা জিজ্ঞাসাবাদ করছেন। এবং এই এলাকাটিতে আসলে কিছুদিন আগেও যে প্রিয়াঙ্কা হাউজিং এখানে একটা ঘটনা এই মার্ডার হয়, আজকেও একটি খুন হয়। এই যে কিছুদিন পর পর খুন হচ্ছে, এভাবে হত্যা করে রাস্তাঘাটে ফেলে রাখছে, আসলে এলাকাবাসী বলছেন যে আইন শৃঙ্খলা যে কঠোর তৎপরতা তা কমে যাওয়ায় এরকমটা সাহস পেয়েছে দুর্বৃত্তরা। এবং খুব সহজেই ডাকাতি, চুরি, খুন, নির্যাতন, ধর্ষণ এই ধরনের ঘটনা অহরহ কিন্তু ঘটিয়ে যাচ্ছে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে তুষক, এই রাস্তাটি, এটি 1 নাম্বার রোড। এই হচ্ছে লাশ। দিতে পারছেন, একদম বোঝার কোনো সিস্টেম নেই। অনেকে মনে করবে যে তুষক ছাড় পোকা হয়েছে কিংবা তুষকে ময়লা এই জন্য এখানে রেখে গিয়েছে, এরকমটা মনে করি। কিন্তু অনেক সময় সকালবেলা মানুষ চলে যায়, কিন্তু যখন থেকে উপরে মাছি কিংবা পোকামাকড়ের আলামত দেখেই তাদের সন্দেহ হয় যে কিছু একটা ভিতর রয়েছে এবং তার মুখটা একদম কালো হয়ে আছে। এবং এখানে যারা এসছে কেউ তাকে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে যে আসলে এই এলাকার না, অন্য এলাকা হতে পারে। এবং তাকে এখানে এনে ফেলে চলে যায়। তাকে কে হত্যা করেছে, আসলে কীভাবে সে খুন হয়েছে, এখনও স্পষ্টভাবে পুলিশ কোনো আলামত এখন উদ্ধার করতে পারেনি। সবাই এসে দেখার চেষ্টা করছে কারণ তাকে চিনে কিনা। এখন পর্যন্ত এই ধরনের চিনার পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গারিং করার ফলে আসলে বোঝা যেতে পারে তার ঠিকানা কোথায় আসলে। অনেক খারাপ লাগলো, একই এলাকায় থাকি, এরকম একটা মহিলার উপরে অত্যাচার করাটা আমাদের উপরে অনেক কষ্টের লাগতেছে। কারণ যেহেতু পাগল ছাগল, তার উপরে তো কোনো অত্যাচার করার পড়ে না।
তাই এরকম মানুষই করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, জানি বিচারটা জানি আইন সহযোগিতা করে। দেখলেই তো দেখা যায়, রাস্তার মহিলার মতন দেখা যায়, একটা মানুষের পরিবেশ দেখলেই তো বোঝা যায় উনি কেমন। আর এদিকে অন্তর্ভুক্ত যদি ক্যামেরা থাকে তাহলে আপনারা একটু চেষ্টা করেন, তাহলে অবশ্যই আল্লাহর রহমতে বাইরেও যেতে পারে, আমার বিশ্বাস। অনেক লোকজন এবার আমার এখন জানতেছে বাবুর তোমার গেটের সামনে দিয়ে মানুষ মারা, কই মানুষ মারা এই তো এবার একটা বেড়া দেখলাম কি লাড়ি দিয়ে এই টুসুকটার কি করছে, এবার দিয়ে কালা কালা সবাই বোরকা 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 এই পর্যন্ত দেখছি। 30-35 হইতে পারে মনে হয়, আমার এলাকার না। দেখছি তো আমরা বানবন খুলছি তো আমরাই, আমাদের এলাকার না। দেখছি যে তোষক পেছানো ফালানো আর কি, মাছ উঠতেছে এটাই আর কি। তখন তো আমরা কিছু বুঝতে পারিনি এটার লাশ নাকি, আমরা তো তা জানি না। এখন পুলিশ আসছে, পুলিশ এইসব খুলছে, তারপর আমরা একটু দেখছি যে লাশ মহিলা। 3টা হুজুর আসছে, হুজুররা মানে এখান থেকে চা খেয়ে যাইতেছে, যাওয়ার পর উনি বলতেছে এটার ভিতরে কোনো পচাগলা কিছু আছে, এই আর কি সবাই আর কি দেখতেছে। বেশিরভাগ বড় তো